জন্মের পরে দায় কোলেতে রাখতো আমার মা, সে কোলে মাথা রাখিয়া দেখতো আমার মা। আমার মায়ের দোয়া থাকলে সাথে, ওই আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া থাকলে সাথে রিহাই পাব কবরেতে। লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবার কোলেতে। আমি যদি জায়গা মরে, আমি যদি জায়গা মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবার কোলেতে। তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখাইয়া দিও না কাপন। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়েরই না দেখাইয়া দিও না কাপন। আবার একটা নজর দেখলে মায়ের, ওই আমার একটা নজর, আমার একটা নজর দেখলে মায়ের সুখ পাবে কলো যাতে। লাশটাই আমার পৌঁছে দেও আমার মায়ের কোলেতে। তোমরা লাশটাই আমার পৌঁছে দেও আমার বাবার কোলেতে। মাগো তুমি দুধের দাবে, মাগো তুমি দুধের দাবে ক্ষমা করে দিও আমায়। তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়? মাগো তুমি ক্ষমা না করলে কি হবে উপায়? নইলে চিরতরে জ্বলব মাগো, নইলে চিরতরে, নইলে চিরতরে জ্বলব মাগো জাহান্নামের আগুনেতে। লাশটাই আমার পৌঁছে দেও আমার মায়ের কোলেতে। তোমরা লাশটাই আমার পৌঁছে দেও আমার বাবার কোলেতে। এবার ভাইরে আমার, আল্লাহর নবী বললেন তোমরা এতিমকে ভালোবাসো, এতিমের মাথায় হাত বোলাও, এতিমের সম্মান করো। পৃথিবীতে মুসলমানের বাড়ির মধ্যে সবচেয়ে উত্তম বাড়ি, যে বাড়িতে কোনো না কোনো একটা এতিম বাচ্চা আছে, আর এই এতিম বাচ্চার সঙ্গে ভালো ব্যবহার করা হয়, সুন্দর ব্যবহার করা হয়, ওই বাড়িটা মুসলমানের বাড়ির মধ্যে সুন্দর বাড়ি, উত্তম বাড়ি। আর মুসলমানের বাড়ির মধ্যে সবচাইতে নিকৃষ্ট বাড়ি, সবচাইতে নোংরা বাড়ি ওই বাড়িটা, যে বাড়িতে কোনো এতিম বাচ্চা আছে ওর সঙ্গে মানে অসৎ ব্যবহার করা হচ্ছে, এতিম বাচ্চাটাকে মারা হচ্ছে, ধরা হচ্ছে, ওকে ধমক দেওয়া হচ্ছে, খেকড় মারা হচ্ছে, ওর সয় সম্পত্তিকে দখল করে জোরপূর্ব খাওয়া হচ্ছে। এটাই হচ্ছে মানে মুসলমানের বাড়ির মধ্যে সবচাইতে নোংরা বাড়ি, খারাপ বাড়ি হচ্ছে ভাই ওই বাড়িটা। আল্লাহর নবী বললেন তোমরা এতিম বাচ্চাকে ভালোবাসো, এতিমের মাথায় হাত বলো, এতিমের সম্মান করো। আর এতিম বাচ্চার সামনে তোমার বাচ্চাটাকে খুব আহাল দিল করিও না, নিজের বাচ্চাটাকে আদর করিও না, দেখলে ওর ভিতরে চোট পৌঁছিবে, ওর ভিতরে তাকলিফ পৌঁছিবে ভাই। তার কারণ যে আমরা এটার ভুক্তভোগী ভাই, আমরা বুঝেছি, আমরা জানে বলে বলছি রে ভাই, না জানলে বলতাম না। তার কারণ দেখেন ভাই, আপনারা ক্যাসেটে শুনেছেন আমার আগের স্ত্রী নাই মারা গেছে রে ভাই, আমার স্ত্রী মারা গিয়েছে, আগের আমার 6টা বাচ্চা আছে, আগের স্ত্রীর পেটের 6টা বাচ্চা রেখে আমার স্ত্রীটা দুনিয়া ছেড়ে চলে গেছে। ভাইরে আমার, একদিন আমাদের গ্রামে জালসা হচ্ছে, তো আমাদের গ্রামে জালসা হচ্ছে, আমার ছেলে মেয়েগুলো জালসা শুনতে গেছে, আমি ওয়াজ করে চলে আসলাম, অন্য বক্তাগুলো জালসা করছে। আমার ছেলে পেলে বেটা বেটি বলল আব্বা আপনি বাড়িতে থাকেন, বাড়ি যোগান, আর আমরা যাব, আমরা জালসা শুনে চলে আসবো আব্বা। আমার বেটা বেটে সবাই চলে গেল জালসা শোনার জন্য। ভাই আমি বাড়িতে আছি, এইবার কিছুক্ষণ পরে দেখছি
আবার বাচ্চাগুলো ছেলে মেয়েগুলো জালসা সুরে বাড়ি চলে আসলো রে ভাই। বাড়ি আসার পরে আমার বাড়িতে এসে চিৎকার করে করে আমার বাচ্চাগুলো কাঁদতে লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম কেন কাঁদছ রে মা? আমার বেটি কথা বলি না, বড়টা আমার বেটি চিৎকার করে করে কাঁদছে আব্বা। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে মা, তুমি কেন কাঁদছো? আমাকে বলো আমি তোমার বাবা বেঁচে আছি, কি হয়েছে কি অসুবিধা আমাকে খুলে বলো রে মা। আমার বেটি অনেকক্ষণ কাঁদার পরে বলছে আব্বা জালসা শুনতে গেলাম, জালসা বসে শুনছি আব্বা, আর আমার বাড়ির পড়োশি বাড়ির প্রতিবেশী একজন মহিলা ওর বেটিকে এটা নিয়ে দিচ্ছে ওটা নিয়ে দিচ্ছে, আর বলছে মারে তুই কি নিবি, কি খাবি, কি নিয়ে দেবো, এটা কিনে দিচ্ছে ওটা কিনে দিচ্ছে, আর বলছে আর কি নিবি, আর কি দেবো, আর কি নিবি, আর কি দেবো, এরকম করছে, আর মানে খুব আদর করছে। এইগুলো দেখে আমার বেটির কলেজা ফেটে গেল। আল্লাহ, যদি আমার মা দুনিয়ায় আজকে বেঁচে থাকতো, আমার মা আমাকে বলতো বেটিরা তুই কি নিবি, কি খাবে, কে নিয়ে দেবো, কি নিবি বল। আব্বা যে আমি দেখে আমার ভেতরটা ফেটে গেল, আমি জালসা শুনে নাই বাড়ি চলে আসলাম। আব্বা আমার বেটিকে আমি বললাম দেখ রে মা, তোর বাবা আমি বেঁচে আছি চিন্তা করিস না, আমি তোর টাকা পয়সা দিয়ে পাঠালাম, তোর যা মনে লাগে সেটাই খাবি, যেটাই মনে লাগে ওটাই কিনবি, তো তোরা কেন কান্দতে কান্দতে বাড়ি আসলি বল? যদি আরো টাকা লাগে আমার কাছ থেকে নিয়ে যা, কিন্তু দুঃখ নিবি না, কাঁদবি না, আমি তোর মা, আমি তোর বাবা, যা মা তোরা কিনে খা, কিন্তু কাঁদিস না। কিন্তু ভাইরে আমার দুঃখের বিষয় দেখেন, যদি এতিম বাচ্চার সামনে, মাওড়া বাচ্চার সামনে নিজের বাচ্চাকে বেশি যদি আদর করেন অন্য বাচ্চা দুঃখ পাবে। এই জন্য বলছি ভাই যে নিজের বাচ্চাকে মানে যদি এতিম বাচ্চা থাকে নিজের বাচ্চাকে ওর সামনে বেশি আদর দেখাবেন না, আদর করবেন না, না তো এই বাচ্চা দুঃখ পাবে, কষ্ট পাবে রে ভাই। আল্লাহর নবী বললেন আমি বিশ্ব এতিম, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমি যখন দুনিয়াতে আসলাম, আমি বিশ্ব এতিম হয়ে ভূমিষ্ঠ হলাম, আমার বাবা নাই, আমি 6 মাসের গর্ভে বাবা চলে গেছে, বাবাকে চোখে দেখি নাই। আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হয়েছেন, ভূমিষ্ঠ যখন হয়ে গেল সুবহানাল্লাহ, আল্লাহর নবীর চেহারা, আল্লাহর নবীর সুরাত, আল্লাহর নবীর চেহারাতে মনে হচ্ছে সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে ভাই। শামসেরিয়ার অট্টালিকাগুলো পর্যন্ত আলোকিত হয়ে গেছে, এত সুন্দর এত চেহারা। মা আমেনা বাচ্চার দিকে ঘুরে দেখছে, সুবহানাল্লাহ, বাচ্চা মনে হয় পূর্ণিমার চাঁদ ফেলে যাবে রে ভাই। মা আমেনা বাচ্চাটাকে কোলে করে দিয়ে মা আমেনার অন্তর খারাপ ফেটে যাচ্ছে। মা আমেনা সন্তান দেখে লাগায় তারে চোখে মুখে, স্বামীর কথা মনে পড়ে, স্বামীর কথা মনে পড়ে, অন্তর দুখায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। মাবিরা বাচ্চাটিকে নিয়ে কাঁদতে লাগলো, আল্লাহ এত সুরাতগার বাচ্চা আমাকে দিলা, আল্লাহ বাচ্চার এত চেহারা, বাচ্চার এত সুরাত, এ বাচ্চার মানে বাবা নাই, আল্লাহ গো এই বাচ্চাটা কার হাত ধরে ধরে মক্কার গল্লি গল্লি, মক্কার মহল্লায় মহল্লায় ঘুরবে। আল্লাহ আল্লাহ বললেন আরে আবিনার তুমি
কাঁদিও না আমি না। তোমার ছেলে মক্কার গল্লি গল্লি ঘোরা দূরের কথা, মক্কার মহল্লায় মহল্লায় ঘোরা দূরের কথা, তোমার ছেলেকে আমি 7 আসমান পর্যন্ত